হার্ট শেপ কেকের মধ্যে ক্রিমটা সেট করতে অনেকেরই ভালো লাগে না, একটু সময় বেশি নেয়। তাই তো আজকে কিভাবে হার্ট শেপ কেকের মধ্যে খুব সহজে আর কম সময়ের মধ্যে ক্রিমটাকে ভালোভাবে সেট করে নেওয়া যায়, চলো দেখে নিই। ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে খুব সহজে কিভাবে কেকের মধ্যে ক্রিমটা সেট করা যায় পুরোটা ডিজাইনই আমি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম। তা আমি প্রথমেই হার্ট শেপ কেকটার মধ্যে ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, একদম ভালো করে, কোনো জায়গায় আমি গ্যাপ রাখিনি। তো দেখতে থাকো আমি কিভাবে ক্রিমটাকে সেট করছি। আমার কেক বানানো যদি তোমাদের থেকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আশা করি আমার ভিডিওগুলো দেখে তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এখন আমি সাইডে একটু ডিজাইন দিয়ে দেব। তোমরা চাইলে সাইডে যে কোনো ডিজাইন দিতে পারো, আমার ডিজাইনে এই ডিজাইনটাই ছিল তাই আমি এই ডিজাইনটাই দিয়েছি। অন্যরকম ডিজাইনও দেওয়া যায়, যার যেটা ভালো লাগে ডিজাইনটা দিয়ে নেবে, যার যেভাবে যে ডিজাইনটা পছন্দ হয়। তো দেখো আমার সাইডে ডিজাইন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন উপরের ক্রিমটাকে আমি নাইফের সাহায্যে একটু সমান করে নেব, সুন্দর করে পুরোটা কেক সব দিকেই নাইফের সাহায্যে। আমি ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে আমি পুরোটা হার্ট শেপ কেক আমি ক্রিমটা সেট করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখেছো আমার কেকের ডিজাইনটা ক্রিমটা সেট করা হয়ে গেল। এখন আমি কেকটাকে অরেঞ্জ কালার করব। তো আমি অরেঞ্জ জেল নিয়ে নিলাম, জেলের সাথে অরেঞ্জ কালার অ্যাড করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে ভরে। এখন পুরোটা কেকের মধ্যে সুন্দর করে জেলটাকে দিয়ে দেব। তা আমার জেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন নাইফের সাহায্যে সুন্দর করে পুরোটা কেকের মধ্যে লাগিয়ে দেব। তো আমি লাগিয়ে দিলাম উপরে, এখন সাইডেও আমি সুন্দর করে লাগিয়ে দেবো। পুরোটা কেক আমি অরেঞ্জ করব, কারণ ডিজাইনটার মধ্যে পুরোটা কেক অরেঞ্জ ছিল, তাই পুরোটা কেক আমি অরেঞ্জ করে দেব। আশা করি বুঝতে পারছো। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমি খুবই আস্তে ধীরে কাজটা করছি যাতে তোমরা পুরোটাই বুঝতে পারো আমি কিভাবে করেছি কাজটা। আমার এখানে জেল মনে হচ্ছে একটু কম হয়েছে, তো আমি পাইপিং ব্যাগ থেকে আরেকটু জেল নিয়ে দিয়ে দিলাম, দিয়ে নাইফের সাহায্যে এই সাইডেও আমার মনে হচ্ছে কম, তো আমি পাইপিং ব্যাগের থেকে জেলটা দিয়ে নাইফের সাহায্যে সুন্দর করে পুরোটা কেক অরেঞ্জ করে দেব। তো আমার অরেঞ্জ করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নিচের বর্ডারটা দিয়ে দেবো। নিচের বর্ডারটা আমি একদমই সিম্পল রেখেছি, ডিজাইনটাতে সিম্পল ছিল তাই সিম্পলই রেখেছি। স্টার নোজলের সাহায্যে আমি নিচের বর্ডারটা দিয়ে দিলাম। এখন আমি উপরের ডিজাইনটা দেওয়ার জন্য যে নোজলটা ইউজ করেছি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এই নোজলটা দিয়ে আমি এক সাইডে একটু ডিজাইন করে দেব। আমার ডিজাইনটা করা কমপ্লিট। এখন আমি যে ছোট স্টার নোজলটা আমি বর্ডারের জন্য ইউজ করেছি ওই নোজলটা দিয়ে আমি একটু ডিজাইন করে দেব। যে জায়গাটাগুলো ফাঁকা আছে সেই জায়গাগুলো আমি একটু ভরাট করে দেব। আমার ডিজাইন করা পুরো কমপ্লিট। এখন সাইডে আমি ব্ল্যাক কালারের সুগার স্টিক দিয়ে দেব। এগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায়, রেডিমেড থাকে। তো বুঝতেই পারলে আমি কেকের ডিজাইনটা কিভাবে করলাম, খুবই সিম্পল। আর ভিডিওটা যদি স্কিপ না করে পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আমি কেকের ডিজাইনটা কিভাবে করলাম। এই পর্যন্তই, নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।